দিনাজপুর জেলা নির্বাচন অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক দিনাজপুর কার্যালয়ের কর্মকর্তাদের একটি টিম জেলা নির্বাচন অফিসে অভিযান চালায়। এ সময় তারা বিভিন্ন নথিপত্র যাচাই করেন এবং দায়িত্বরত কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন। দুপুর 2:30টায় দুদক কর্মকর্তারা অভিযান শেষে ফিরে যান। দুদক কার্যালয়ের সূত্রে জানা যায়, দিনাজপুর জেলা নির্বাচন অফিসে সেবা নিতে আসা কয়েকজন গ্রাহক দিনের পর দিন হয়রানির শিকার হয়ে দুদককে অভিযোগ করেন। মোহাম্মদ মেহেদী হাসান ফুয়াদ, দিনাজপুর জেলা প্রতিনিধি। ছবি চিত্র বিস্তারিত। আপনার নিজের এখতিয়ারের বাইরে যে কোনো কিছু আগবাড়ায় করার প্রয়োজন নাই। 30 তারিখে বাদ দিবেন। এখন আপনাকে আমি 2007 করে দিই, তখন 2008 সালে আপনি একটার সঙ্গে আরেকটা দিলে সবই আছে, সবই বিবাহিত দেওয়া আছে। আবার সেখানে বিবাহিত দেওয়া আছে। আপনি বসেন কোথাও, ওনাকে একটু বসতে দেন। না না, ওনার পরে ইনি 31/12/2024 ওনার কাছে ওই যে তালাক দিছে, সেই তালাক নামাটা উনি এখানে দেন। করেন না কি দেওয়া আপনি যে ফর্ম এখন কথা হলো যে স্যার আমি আমার স্ত্রীকে আবার কিসের জন্য তালাক দিব আর কিসের জন্য আবার নতুন করে তালাকনামা অথবা ছিল একই ব্যক্তি হলে তার মানে প্রত্যয়নপত্র আমাদের এখানে কম্পিউটার করে একটা রাখেন আমার জায়গা আপনার এটা সমাধান সেটা হয়তো ওইসব কাগজ যেখানে আপনার নামটা কি 31/12 দুপুর এই নাম্বার থেকে আমাকে বলছে যে ওই লোকের সমস্যা করে রান্না কামে 500 টাকা নিছে। আমি বলি আপনার ঘটনাটা পুরো সামারিটা হচ্ছে আপনাকে 10 দিনের মধ্যে ডকুমেন্টসগুলো নিয়ে আসতে বলছিল। জি, চিঠিতে কি ছিল? এত নাম্বার রুমে আসতে হবে এটা বলা ছিল। না না, এটা ডকুমেন্ট অনলাইন থেকে বাইরে সাক্ষাৎকারের জন্য রুম নাম্বার বলা আছে। না আসার কারণে আপনার ধরেন যে অনেক দিন হয়ে গেছে, এজন্য ওনারা এটা বাতিল করে। এটা বাতিল করার পর পরশুদিন ফোন দিয়েছে। তাহলে আপনারা গতকালকে বাতিল করলেন কেন? পরশুদিন যদি ফোন দিয়ে থাকে কালকে গতকালকে 22 তারিখ আপনার কত ফোন দিয়েছে? 20 টা 30 8 রাত অনেক দিনের বেলা লোকজন থাকে। কবে ফোন দিছে একটু তোমাকে মনে হচ্ছে রাতে আমার সাথে কাজ করা পড়ে আমার ইনি আমার কাছে কাজ করে। আজকে ডেট দিয়ে যদি আপনি আগের দিন বাতিল করে দেন 22 তারিখে, তাহলে এটা তো মানে ওই ডেটে বাইরে যেমন আমরা বলা। হ্যাঁ 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 22 তারিখ ডেট ছিল। শনিবারের দিন আমার কথা মানে এখন যেটা আগে তো তাকে আপনি বুঝতে পারেন নাই ওনাকে গতকালকে না কোন দিন ফোন দিয়ে। তারপরে আমি কি করছি ওনাকে আবার গতকালকে পরশুদিন ফোন দিয়েছি। আমি বলছি যে ভাই তাই তো আমার কথা এটাই যে যেহেতু না আসার কথা, তাহলে আতিক সাহেব আমাকে আসতে বলছেন কেন হয়রানি ডাকেন শান্তির আজকে পরীক্ষা স্যার পরীক্ষা কিসের পরীক্ষা কি আতিক সাহেব তো 23 তারিখে আসেন বলে, যেহেতু আপনার চাহিদা ছিল কালকের মধ্যে ডকুমেন্ট আপলোড দিতে হবে, কালকে ডকুমেন্ট আপলোড দেয় নাই, এটা আপনারা দিবেন বাতিল করে। তাইলে এই লোকটা হয়রানি হয়েছে মাঝখান থেকে। এটা আপনাদের মিসকমিউনিকেশনের কারণে। এটা ওনার তো লেখা আগে ছিল কথা হইছে তাই না? মেসেজের পরিটাকে আমি দেখতেছেন না? হ্যাঁ বাবা, ওটা আমি বুঝছি যে ওনার 24 সালে আসার কথা ছিল 10 দিন মেসেজ দিছে আমার আগে প্রিভিয়াস অফিসার, তারপর আমি সবাইকে দিয়ে এর নতুন। কিন্তু এটা নিয়ে তো আপনারা ব্যবস্থা নেওয়ার জন্য তাইলে এখানে কি বোঝায় মানে একটা এক ধরনের মানে মিস ইনফরমেশন বা লেকিংস এটা আমরা এই যে কয়েকজনের যারা সাক্ষাতে যেগুলো আসছে সার্ভারের কি আমাদের শোনা এনার ব্যাপারে ইনি কিন্তু তারিখ সম্পর্কে নিজেও সন্দেহ 23 তারিখ অনেকগুলা ফোন করতে গিয়ে না না দিনাজপুর কর্তৃক একটি টিম নির্বাচন অফিসে এসেছিলেন যে আমাদের দৈনন্দিন কাজগুলো কীভাবে, এটা রুটিন মাফিক আমার কাছে মনে হচ্ছে। এবং তারা আমার সাথে কথা বলেছেন, তাদের কাছে নেই, তবে কিছু কিছু লোক যাতে আরও নিরবিচ্ছিন্ন সেবা পায় এই ব্যাপারে উনি একটা পরামর্শ দিয়েছে। তো আমি জেলা নির্বাচন অফিসার হিসেবে বলতে পারি যে দিনাজপুর জেলার আইডি কার্ড হওয়ার কোনো সুযোগ নেই, তবে কিছু কিছু লোক তাদের ডকুমেন্ট সঠিকভাবে বুঝতে না পারায়
এই কমিউনিকেশন গ্যাপের কারণে হয়তো কিছু হয়রানির শিকার হচ্ছে। আমরা দ্রুততার সাথে এই সেবা নিশ্চিত করতে চাচ্ছি। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, দিনাজপুর জেলার আইডি কার্ড সংক্রান্ত কোনো আবেদন এখানে অফিসে পেন্ডিং থাকবে না। তারিখটা আগে জুনের মধ্যে দিনাজপুর জেলার সহ বাংলাদেশের সহ দিনাজপুর জেলার কোনো উপজেলা এবং জেলা নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কোনো আবেদন পেন্ডিং থাকবে না। দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় হতে আজকে একটি এনফোর্সমেন্ট অভিযান জেলা নির্বাচন কমিশন অফিসে পরিচালিত হয়েছে। জেলা নির্বাচন কমিশনে নতুন জাতীয় ভোটার তালিকা এবং জাতীয় পরিচয়পত্র সংশোধনী করতে গ্রাহক বা সেবা গ্রহীতার হয়রানি এবং এটা ঘুষ গ্রহণ এই জাতীয় অভিযোগের ভিত্তিতে আজকে অভিযান পরিচালিত হয়েছে। আমরা এই যে উপজেলা এবং জেলা কার্যালয়ে বিভিন্ন ধরনের অভিযোগ নিয়ে আমরা রেকর্ডপত্রের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করেছি। রেকর্ডপত্র আমরা পর্যালোচনা করে যেটা পেয়েছি যে এখানে যেটা আছে যে অনলাইনে এনআইডি, অনলাইনে যে আঙ্গুলের ছাপ আছে, এইখানে আমরা একটা হয়রানির একটা পেয়েছি, ছোট একটা হয়রানি যেটা হয় সেটার আমরা একটা সত্যতা পেয়েছি। এবং উপরে যেটা যে খ ক্যাটাগরি বা গ ক্যাটাগরির যে সমস্যাগুলো রয়েছে, এটা জেলা নির্বাচন অফিসার উনি দেখেন, ওনারা ওইখানে এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস এবং অনলাইনে কাগজপত্র যে আপলোড করতে হয় সেক্ষেত্রে কিছু কিছু সমস্যা আমাদের গ্রাহকদেরও আছে এবং তাদেরও কিছু আমরা পেয়েছি যে দীর্ঘসূত্রিতে আছে। তো তারা যেটা জানিয়েছে যে জুন মাসের 30 তারিখে এই ধরনের তাদের একটা ক্রাশ প্রোগ্রাম চলতেছে, তারপরে তারা গ্রাহক হয়রানি যে হবে না সেটা আমাদের নিশ্চয়তা করেছে। এবং আমরা এই যে গত 2024 সাল এবং 25 সালের যেসব সংশোধনী ছিল সেই একটা তালিকা সংগ্রহ করেছি। এই তালিকার ভিত্তিতে যেসব পরিচয়পত্র জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য আবেদন করেছে তাদের যে রেকর্ডপত্রগুলো পর্যালোচনা করে আমরা কমিশনে একটি প্রতিবেদন দাখিল করব যে কি কারণে এটা বাতিল করেছে এবং এই তাদেরকে কোনো হয়রানির শিকার হতে হয়েছে কিনা সেটা আমরা যাচাই বাছাই করব। এই যাচাই বাছাই করে আমরা কমিশনে প্রতিবেদন দাখিল করব, তার ভিত্তিতে কমিশন যে সিদ্ধান্ত প্রদান করবেন তার ভিত্তিতে আমরা ব্যবস্থা গ্রহণ করব। সবাইকে ধন্যবাদ।